বিল বেশি আসে। এই জায়গায় দেখেন এই যে মিটারে অলরেডি লাফাচ্ছে এবং পালস দিচ্ছে। বর্তমানে কিন্তু তার কোনো লুট নেই, সম্পূর্ণ লুট বন্ধ রয়েছে। দেখেন এই যে আমি মিটারটা খুলছি, দেখেন আমি নিউট্রালটা এখন খুলবো লুডের। খুললে দেখবেন ওইও লাফাবে না আর পালসও দিবে না। দেখেন এখন নিউট্রাল খুলে ফেলছি, যে আমার হাতে নিউট্রাল। দেখেন তার লাফাচ্ছে না আর মিটারে পালসও দিচ্ছে না। সম্ভবত তার এই যে 300-400 ফিট দূরে লাইনটা নেওয়া আছে, এই লাইনে কোথাও নিউট্রাল বাইপাস হচ্ছে বা তার নিউট্রাল থেকে অন্য কেউ নিউট্রাল ব্যবহার করতেছে, যার ফলে এমনটা হয়ে থাকে। তার অধিক পরিমাণ বিদ্যুৎ বিল আসতেছে। দেখেন আমি যে সোর্সে ধরি, দেখেন এই নিউট্রাল আমি সোর্সে ধরলাম, দেখেন দেখেন মিটারে কোনো লাফাচ্ছে না, বিদ্যুৎ আসছে না। এখন যদি আমি মিটারে ধরি, দেখেন আবার ধরি, দেখেন ধরলাম, দেখেন মিটারে আবার লাফাচ্ছে এবং পালস দিচ্ছে। এই সকল কারণে বিদ্যুৎ বিল বেশি এসে থাকে। এর জন্য কখনো অফিস দায়ী নয়। এই মিটারটা কিন্তু সম্পূর্ণ ভালো রয়েছে। তার এই মাসে 1700 ইউনিট বিদ্যুৎ বিল এসেছে, যার জন্য আমরা তদন্ত করতেছি। দেখেন মিটার কিভাবে পালস দিচ্ছে এবং লাফাচ্ছে, তার নিউট্রালের সমস্যার জন্য। এবং মিটার কিন্তু সিগন্যালও দিচ্ছে লাফাচ্ছে। লাফানোর মানে হলো তার নিউট্রাল মিসিং বা আর্থিং কোথাও বাইপাস হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ডে বিদ্যুৎ যাচ্ছে, যার ফলে লাফাচ্ছে। দেখুন এটা এখন সমাধান করব। হ্যাঁ, যদি তার লাইনে যে নিউট্রাল অন্য কেউ নিয়ে রাখছে বা করে রাখছে, এমন হইলে সেটা করলে তার বিদ্যুৎ বিল বেশি আসবে না, যা ব্যবহার করবে তাই আসবে। দেখেন আবার খুলি, দেখুন এখন মিটার স্বাভাবিক হয়ে গেছে, মিটারে কোনো পালসও দিচ্ছে না, বিদ্যুৎ কাউন্ট হচ্ছে না। তার মানে তার সমস্যাটা হলো নিউট্রালের সমস্যার জন্য এমন হয়েছে। দেখেন আবার লাগাইলাম নিউট্রাল, দেখেন আবার মিটার পালস দিচ্ছে, দেখেন কিভাবে পালস দিচ্ছে এবং মিটারে কিন্তু লাফাচ্ছে। এই হলো সমস্যার